আপনি কি জানেন, সাহাবীদের মধ্যে কোরআনে নামসহ যিনি একমাত্র উল্লেখিত হয়েছেন তিনি ছিলেন একজন দাস। কে ছিলেন তিনি, আর কেনই বা আল্লাহ তাআলা শুধুমাত্র তার নাম উল্লেখ করলেন? আসুন জেনে নেই এই হৃদয় ছোঁয়া গল্পটি। তিনি হলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। কোরআনের সূরা আহজাবের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন যায়েদ তার স্ত্রীকে ছেড়ে দিল, তখন আমি, হে নবী, তোমার সঙ্গে তার বিয়ে দিয়ে দিলাম। এই আয়াতেই যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নাম স্পষ্টভাবে এসেছে। অথচ আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু এই বরেণ্য সাহাবীদের কারো নামও কোরআনে সরাসরি নেই। কিন্তু কেন? যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন একসময় দাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাসত্ব থেকে মুক্ত করে নিজের দত্তক পুত্র বানিয়ে নিয়েছিলেন। মক্কার লোকেরা তাকে বলতো যায়েদ ইবনে মুহাম্মদ, কিন্তু আল্লাহ তাআলা দত্তক পুত্রকে প্রকৃত পিতার নামে ডাকতে নির্দেশ দেন। তোমরা তাদেরকে তাদের প্রকৃত পিতার নামে ডাকো, এটাই আল্লাহর কাছে সবচেয়ে ন্যায়সঙ্গত। সূরা আহজাব ৩৩:৫। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব থেকে উঠে আসা এই সাহাবীর মর্যাদা কোরআনে চিরস্থায়ী করে দিলেন। এটি শুধু এক ব্যক্তির গল্প নয়, বরং ইসলামের সেই মহান শিক্ষার নিদর্শন যেখানে গৌরব নির্ভর করে তাকওয়া ও আনুগত্যের ওপর, বংশ বা জাতিতে নয়। কোরআনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নাম থাকার মধ্যে লুকিয়ে আছে ইসলামের মহত্তম বার্তা। আল্লাহর কাছে মর্যাদা জন্মসূত্রে নয়, আমলে নির্ধারিত হয়। এমন অনন্য শিক্ষাই আমাদের হৃদয়ে ধারণ করতে হবে।